বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান। আপনাদের সামনে আরেকটি এক্সেলের নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা ভিলুকআপের ফর্মুলা দেখাবো, অর্থাৎ ভিলুকআপ কিভাবে আমরা ব্যবহার করি। তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ডেমো টেবিল তৈরি করে রেখেছি। পাশে ঠিক এখানে কিছু হেডার ফাইল তৈরি করে রেখেছি। তাহলে আমরা এখন কিভাবে এই কাজগুলো করতে পারি সেটাই দেখাবো। তাহলে আমাদের প্রথম যে কাজ করতে হবে, আমরা এই ফুল টেবিলটার একটা নাম দেব। নাম দেওয়ার ক্ষেত্রে আমরা ঠিক ফুল টেবিলটা সিলেক্ট করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি টেবিলের নাম দিব টেবিল। তাহলে আমি এন্টার প্রেস করব। তাহলে আমার এই টেবিলের নাম এখন হয়ে গেছে টেবিল। তো সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে খেয়াল করেন, সিরিয়াল নাম্বার ক্ষেত্রে এখানে আপনি সিরিয়াল নাম্বার ম্যানুয়ালি এন্ট্রি দিতে পারেন, কিংবা আপনি ড্রপডাউন লিস্টের মাধ্যমে আপনি তৈরি করে আনতে পারেন। তাহলে ড্রপডাউনে আমরা কীভাবে তৈরি করতে পারি, জাস্ট এখানে আমি সেলে কার্সরটা রাখবো। রাখার পর আমি ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশন, এখানে এলাওয়ের করে আমরা লিস্ট ক্লিক করে দিব। লিস্ট ক্লিক করার পরে সে সোর্স আছে, তাহলে সোর্সের আমরা আপেরতে ক্লিক করব। ক্লিক করার পর সিরিয়াল নাম্বার কোন করে আছে জাস্ট আমি সবগুলা ড্র্যাগ করে সিলেক্ট করে দিব। দেওয়ার পর সে অলরেডি ক্যাপচার করে ফেলছে। আমি ডাউন এরোতে চলে যাব। চলে যাওয়ার পরে আমি ঠিক এখানে ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ড্রপডাউন একটি এরো হয়ে গেছে। তা আমি এই ড্রপডাউন এরোতে ক্লিক করলে আমার যে কয়টি সিরিয়াল নাম্বার আছে সব এখানে এসে গেছে। জাস্ট আমি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। তাহলে আমরা খুব সহজে সব সিরিয়াল নাম্বার ড্রপডাউন এরোর ভিতর নিয়ে আসছি। এখন আমরা নেমের করে দেখতে পাচ্ছেন এখন হলো আমার মূল কাজ। সুধী দর্শক, এখন আমরা আমাদের মূল কাজ করব, অর্থাৎ ভিলুকআপের ফর্মুলা দিয়ে আমরা এই কাজটা করব। অর্থাৎ নেমের ঘরের পাশে যে সেলটা আছে সেখানে আমরা ভিলুকআপ ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমরা ভিলুকআপ ফর্মুলারটা লিখব। আমরা ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পর ভি লুক আপ, তারপর আমরা ব্র্যাকেট শুরু করব। ব্র্যাকেট শুরু করার পর দেখতে যে নিচে আমাদের সিনট্যাক্সটা দেখাচ্ছে, আমরা এটা একটু দূরে নিয়ে আসব। ভিলুকআপ লেখা শেষ। এখন ভিলুকআপের ভ্যালু, তাহলে আমি কোন ভ্যালুটার জন্য আমি জাস্টিফাই করব, জাস্ট এই সিরিয়াল নাম্বারে যা আছে এটা জাস্ট এই সেলটা আমি এই সেলটা ক্লিক করে আমি সিলেক্ট করে দিয়েছি। তাহলে আমি এখন একটি কমা দিয়ে দিব। তারপর কি বলছে টেবিল এর, অর্থাৎ আমার এই টেবিলের কথা বলছে। আমার এই টেবিলের নাম দেওয়া আছে, আমি টেবিলে লিখতে পারি, কিংবা জাস্ট এটা আমি ড্র্যাগ করে সিলেক্ট করে দিতে পারি। দেন টেবিল নাম ছিল, টেবিল অলরেডি হয়ে গেছে। তারপর কলাম ইন্ডেক্স, তাহলে আমি কমা দিয়ে দিব কলাম ইন্ডেক্স, অর্থাৎ এটা যদি 1 হয়ে থাকে তাহলে এটা হলো 2 দেখতে পাচ্ছেন। তাহলে আমি 2 দিয়ে দিব 2। এখন আমি কমা দিব। কমা দেওয়ার পরে একজাক্ট যেহেতু আমরা বের করে ট্রু ফলসের ক্ষেত্রে আমরা জাস্ট 0 দিব। তাহলে আমি ব্র্যাকেট শেষ করে দিব। তাহলে আমার ভিলুকআপ ফর্মুলা লেখা শেষ। এখন জাস্ট কিবোর্ড থেকে আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে দেখছেন সিরাজুল ইসলাম 432, এই 432 সিরাজুল ইসলাম। তো আমরা যদি এখন আমার এই সিরিয়াল নাম্বার আমি চেঞ্জ করি, সাথে সাথে নাম চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওমর ফারুক 677 ওমর ফারুক। সুধী দর্শক, তো আমরা নেম বের করলাম। এখন লোকেশন, আমাদের কিন্তু এই 3টা গড়ে আমাদের ভিলুকআপের ফর্মুলা ইউজ করব। তো একটা ফর্মুলা ইউজ করা শেষ। এখন লোকেশনে আমরা ভিলুকআপ ফর্মুলা ইউজ করব। তাহলে আমরা ইকুয়াল টু দিব, দিয়ে আমরা কি লিখব ভি লুক আপ, তারপর ব্র্যাকেট শুরু করব। শুরু করার পর আমরা কোন কলামের জন্য ভ্যালু আইডেন্টিফাই করব, জাস্ট এইটা সিরিয়াল নাম্বার ঘরে জাস্ট আমি ক্লিক করব। করার পর আমি একটি কমা দিয়ে দিব। কমা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টেবিল এর, তাহলে আমার টেবিলের নাম ছিল টেবিল এর। আমি টেবিল লিখতে পারি, কিংবা ফুলটা আমি ড্র্যাগ করে সিলেক্ট দিয়ে দিতে পারি। দেওয়ার পরে আমি কমা দিব। কমা দেওয়ার পরে কি বলছে কলাম ইন্ডেক্স নাম্বার,
তাহলে আমরা কোন কলামের চাচ্ছি, এটা লোকেশন। তো লোকেশন কত নাম্বার করে, 1 2 3, 3 নাম্বার করে 1 2 3। তাহলে আমি 3 দিয়ে দিব, তারপর আবার কমা দিয়ে দিব। তাহলে এক্সাক্ট ম্যাথের জন্য আমরা 0 দিব, ট্রু ফলসের বিষয়টা 0। তারপর আমি ব্র্যাকেট শেষ করব, করার পরে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। প্রেস করার পরে ওমর ফারুক দেখতে পাচ্ছেন কাফরুল, এখানে দেখেন ওমর ফারুক কোথায় আছে, কাফরুল। তাহলে আমার কাজটি হয়ে গেছে। সেম অবস্থা আমি অ্যামাউন্টের গড়ে একই কাজ করব। সুধী দর্শক, এখন আমরা অ্যামাউন্টের গড়ে আমাদের অ্যামাউন্ট বের করব। তাহলে আমাদের VLOOKUP-এর ফর্মুলা আবার ইউজ করব, ইকুয়াল টু VLOOKUP। দেখতে পাচ্ছেন VLOOKUP, ফার্স্ট ব্র্যাকেট শুরুর পর আমরা এই সেলের জন্য কাজ করব, জাস্ট ক্লিক, তারপর আমি কমা দিয়ে দিব। কমা দিয়ে দেওয়ার পরে টেবিল এরে আমি আমার ফুল টেবিলটা ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম। আমি আবার কমা দিয়ে দিব। তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা এই কলামের জন্য কাজ করি। তাহলে এই কলামটা কত নাম্বার, 1 2 3 4, 4 নাম্বার কলাম, অর্থাৎ আমি 4 এন্ট্রি দিয়ে দিব। তারপর আবার কমা দিয়ে দিব। ট্রু অ্যান্ড ফলসের জন্য আমরা 0 দিয়ে দিব, ব্র্যাকেট শেষ করে দিব। দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে দেখতেছেন আমার অ্যামাউন্ট এসে গেছে। তাহলে আমি এখন এখানে যদি শুধু সিরিয়াল নাম্বার, অর্থাৎ সিরিয়াল নাম্বার চেঞ্জ করি, চেঞ্জ করার সাথে সাথে আমার এই তিনটা র্যান্ডমলি চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি সিরিয়াল নাম্বার যদি আপনার 541 দেই, তাহলে সব কিছু চেঞ্জ হয়ে যায়। ইমরান খান, মোহাম্মদপুর, এখানে 20,000 টাকা। এই যে দেখতে পাচ্ছেন এখানে 541 ইমরান খান, মোহাম্মদপুর, 20,000 টাকা। এখানে যদি আমি আরেকটা সিরিয়াল দেই, যেমন 432 সিরাজুল ইসলাম, তেজগাঁ, 13,400। তাহলে আমরা খুব সুন্দর করে এই VLOOKUP ফর্মুলা ইউজ করে সুন্দর সুন্দর সেলার শিট কিংবা ডিলারশিপের যত অ্যাকাউন্ট আছে সব আমরা এই অ্যাকাউন্টসগুলি কমপ্লিট করতে পারবো। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ।